সব কিছুর একটা শুরু থাকে, তাই না? এটাও ঠিক তেমনই, একটু হঠাৎ একটু প্ল্যান করে আর একটু শুধু মনে হলো এখনই সময়। মানে আমি ভ্লগের কথা বলছি। আমার নাম পার্থ, বাড়ি পশ্চিমবঙ্গে, এখন থাকি ব্যাঙ্গালোরে। শহরটা বদলেছে, রাস্তাগুলো নতুন, কিন্তু চোখে এখনও সেই পুরনো কৌতূহল। কোথাও যাওয়ার, কিছু দেখার, কিছু বোঝার, নতুন নতুন খাবার খাওয়ার। আমি জানি ইউটিউবে হাজারো চ্যানেল, লাখো গল্প, তবুও কোথা থেকে যেন ভরসা পাই। যদি সত্যিই করে দেখি, যদি মন দিয়ে বলি, তাহলে কেউ না কেউ তো শুনবেই। কিছু ব্যাপার লেখা থাকে না প্ল্যান বুকে, ওগুলো ঘটতে থাকে ধীরে ধীরে নিজের মতো। এই চ্যানেলটাও তেমন একটা জায়গা, যেখানে ক্যামেরার পেছনে একটা মন আছে আর সামনে চলতে থাকা গল্প। শুক্রবার রাতে এমনি মনটা একটু হালকা থাকে, কারণ সারা সপ্তাহ 5 দিন কাজ করার পরে শনি রবিবারটা বাইরে যাওয়া যায়। আর গিন্নির কোরমাংলা, ইন্দিরানগর, এইচএসআর লেআউট, তারপরে এমজি রোডের যে চার্চ স্ট্রিট, সেই জায়গাগুলো খুব পছন্দের। তাই ঠিক হলো শনিবার সকালে ওই দিকটাতে যাওয়া হবে, মানে ইন্দিরানগরে ঠিক হলো আপাতত। আমার অফিস শেষ হতে হতে ভোর 3:30, তারপর ঘুমাতে যেতে 4টে কি 4:30। ওই সময় ঘুমিয়ে তারপর ভোর 8টা কি 9টার সময় ওটা, মানে সকাল, আমার জন্য একটু চাপের। তাই সকালবেলা গিন্নি চলে গেল আগেই ইন্দিরানগর। শ্বশুর শাশুড়ি আসেন কলকাতা থেকে, ওনাদেরকে নিয়েই গেছে ও। আমি ভাবলাম ঘুম থেকে উঠে পরে যাব। তো তার একটু পরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যখন চেক করলাম হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপ থেকে, যে হোয়াইটফিল্ড থেকে 10টা 20-তে একটা ট্রেন আছে, এখান থেকেই ছাড়ে ওটা। এখানে ট্রেনে খুব কমই চড়া হয় লোকাল ট্রেনে। আর রাস্তায় বেরিয়ে দেখি প্রচণ্ড জ্যাম। আমার এখান থেকে বাসে করে কার্ডুগুড়ি হোয়াইটফিল্ড মেট্রো অব্দি যেতে হয়, কিন্তু ওই ফ্লাইওভারটা ক্রস করার আগেই প্রচণ্ড জ্যাম ছিল লাইনে। তাই ভাবলাম হেঁটে হেঁটে হোয়াইটফিল্ড রেলওয়ে স্টেশনেই যাই। লোকাল ট্রেনে সচরাচর খুব একটা চড়া হয় না, বিশেষ করে এই বছর 2 হলো এখানে মেট্রোটা কানেক্ট হওয়ার পর থেকে তো চড়াই হয় না। বাস আর মেট্রোই যথেষ্ট। তার আগে মেট্রো ছিল বায়াপ্পানালি অবধি, তখন টুকটাক ট্রেনে চড়ে বায়াপ্পানালি অবধি যেতাম। তো আজকে কি মনে হলো যাই। বছর 6 হলো ব্যাঙ্গালোরে প্রথম অফিস ছিল আমার শিবাজীনগর। তখন আমি এখান থেকে কার্ডুগুড়ি থেকে ডিরেক্ট বাস থাকে, কিন্তু বাসে অনেকক্ষণ লাগে, আর ব্যাঙ্গালোর ট্রাফিক তো নাম করা। তো মাঝে মাঝে না, প্রায় ট্রেনেই যেতাম। শিবাজীনগর যাওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় ছিল তখন এখান থেকে ট্রেনে করে ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্ট, আর ওখান থেকে বাসে 2 মিনিট লাগে শিবাজীনগর বাস স্টেশন যেটা। তো আজকে আমি এখান থেকে ট্রেনে করে বায়াপ্পানালি নেমে যাব, বায়াপ্পানালি থেকে মেট্রো করে ইন্দিরানগর নামবো। গিন্নি সকালেই চলে গেছে, তো আমি গিয়ে ওদের ততক্ষণ ব্রেকফাস্ট করা হয়ে যাবে, গিয়ে আমি কিছু খেয়ে নেবো। আমি আর বাড়ি থেকে কিছু খেয়ে বেরোয়নি, ফ্রেশ হয়েই দৌড়েছি। যেহেতু আজ শনিবার, তার উপর এই ট্রেনটি এই হোয়াইটফিল্ড থেকেই ছাড়বে, তো সেই জন্য ভিড় একদম কম। এমনিতে এখানকার লোকের ট্রেনে আমি খুব কমই চড়তে দেখেছি, আর বেশিরভাগ সময় দেখি যখন মারিকুপ্পাম, বাঙ্গারাপেট বা কোলার থেকে যে ট্রেনগুলো আসে, সেখান থেকে প্রচুর লোক হোয়াইটফিল্ড নেমে এখান থেকে কার্ডুগুড়ি বাস স্টেশন থেকে বাস কিংবা হোয়াইটফিল্ড স্টেশন থেকে মেট্রো ধরে নেয়। আর নয়তো কিছু মেল ট্রেনও আছে, তবে এখান থেকে কিন্তু কলকাতার কানেক্টিং ট্রেন খুব একটা দাঁড়ায় না। ওগুলো বেশিরভাগ কৃষ্ণরাজাপুরম বা এসএমবিটি অথবা কেএসআর ব্যাঙ্গালুরু সিটি জাংশনে দাঁড়ায়। তো যেহেতু আমি চেক করে দেখলাম এখান থেকে ট্রেনটি ছাড়বে 10টা 20-তে, আর ফাঁকা থাকবে, সেই জন্যই আমি আজকে ভাবলাম ট্রেনে করে একটু যাই। ট্রেনে জার্নি আমার বরাবরই ভালো লাগে। এর আগে তো ভিড়ের মধ্যেও কত লোকাল ট্রেনে যাতায়াত করেছি, যখন বসিরহাট থেকে ইউনিভার্সিটি যেতাম বা পড়তে যেতাম বারাসাতে। দশটা 20-তে ছাড়ার কথা ছিল, কিন্তু 10:30টায় গিয়ে ছাড়লো। সে ঠিক আছে, 10 মিনিট আর কি যায় আসে। এমনিতে ট্রেন জার্নি যখন ভালো লাগে, নিজের চয়েসেই এসছি, তো কোনো অসুবিধা নেই। প্রথম স্টেশন পড়ে হুডি, যদিও এখান থেকে এই ট্রেনে আজকে তেমন কোনো লোক ওঠানামা করতে দেখা গেল না। তারপরে এলো কৃষ্ণরাজাপুরম। এখানে লোকের ভালোই আনাগোনা। এখান থেকে আমি নিজেও অনেকবার ট্রেনে চড়েছি বা নেমেছি। কোয়েম্বাটুর বা গোয়া যাওয়ার সময় এখান থেকে ট্রেনে ওঠানামা করার সুবিধা। তারপর তিরুপতি ট্রেন আছে, হোয়াইটফিল্ড থেকেও আছে। তবে মাঝে মাঝে আমি কলকাতার ট্রেন না পেলে, মানে ডাইরেক্ট ট্রেন না পেলে, এখান থেকে তিরুপতি থেকে একটা হামসাফার এক্সপ্রেস আছে হাওড়ার। আবার আসার সময় তাই। তো আসার সময় আমাকে কেয়ারপুরাম নামতে হয়, মানে কৃষ্ণরাজাপুরম, কারণ সব ট্রেন, যে ট্রেনটায় আমি আসি ওই সন্ধেবেলা, সেটা হোয়াইটফিল্ড দাঁড়ায় না। বায়াপ্পানালি স্টেশন নেমেই একদম লাগোয়া বায়াপ্পানালি মেট্রো স্টেশন, একদম আমাদের দমদম জংশনের মতো।
ওভারের ব্রিজ দিয়ে উঠেই সোজা মেট্রো, ফোন থেকে টিকিট কেটেই ছুটলাম মেট্রোর দিকে। ফোন থেকে টিকিট কাটলে মানে অনলাইনে যে কোনো অ্যাপ থেকে টিকিট কাটলে কাউন্টার টিকিট থেকে একটু কম দেয়, মানে 1 টাকা বা 1.5 টাকা কি 2 টাকা ভাড়া অনুযায়ী। আর এখান থেকে আমার একটা স্টেশন পরেই পড়বে, বায়াপাল্লির পরেই আসবে স্বামী বিবেকানন্দ রোড, তারপরে ইন্দিরানগর। তো বেশিক্ষণ লাগবে না, কাটুগুড়ি থেকে গেলাম 20 মিনিটে, এখান থেকে আর 5 মিনিট। এমনিতেই শনিবার, কোনো তাড়াহুড়ো নেই। আমি কিন্তু রিল্যাক্সে বেশ ভালোভাবেই ট্রেনে করে চলে এলাম, লোকাল ট্রেনে। উল্টো আমার অনেকটা টাকা বেঁচে গেল। মানে গিন্নিরা এসছে হোয়াইটফিল্ড মেট্রো স্টেশন থেকে ইন্দিরানগর 60 টাকা করে মাথাপিছু ভাড়া, আর আমি 20 টাকা দিয়ে চলে এলাম। হোয়াইটফিল্ড থেকে কেএসআর অব্দি টিকিট কেটেছিলাম, বায়াপানি নেমে গেছি 10 টাকা টিকিট ওখানে, আর বায়াপানি থেকে মেট্রোয় 10 টাকা ইন্দিরানগর, 20 টাকায় চলে এসেছি আমি। যদিও সবসময় ট্রেন অ্যাভেলেবেল থাকে না, আজ পেয়েছিলাম তাই চলে এলাম। সবাই এমটিআর বলে যে রেস্টুরেন্টটা ইন্দিরানগরের আউটলেট আছে, অনেক পুরানো আর বেশ নাম করা আউটলেট। ওখানকার সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট খুব ফেমাস, ওখানেই ব্রেকফাস্ট করে নিয়েছে সবাই। তো ওরা ওখান থেকে চলে এসেছিলো 1966 দ্য মুম্বাই ক্যাফে বলে ওখানে রেস্টুরেন্টের ওখানে। এখানে আগেও এসেছি আমরা বড়াপাও খেতে, তবে এখন এই সময় তো বড়াপাও পাওয়া যাবে না। তো ওরা ওখানে আমার জন্য ওয়েট করছিল, এটা মেট্রো থেকে কাছে। আমি হেঁটে এখানটায় চলে এসেছিলাম। এরই পাশে একটা চৈতন্য এক্সপ্রেস বলে একটা সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট পয়েন্ট আছে, ভাবলাম ওখান থেকে আমি কিছু খেয়ে নেবো। তাই ওরা ওখানেই দাঁড়িয়ে কফি টফি খাচ্ছিল। আমি গেলাম ওখান থেকে, আমার শ্যালিকা মানে রিয়া অর্ডার করলো একটি রাবা ইডলি আর একটা ফিল্টার কফি। প্রথম প্রথম ব্যাঙ্গালোরে আসার পরে আমারও খাবার দাবার একটু অসুবিধা হতো। ওই যে বললাম 6 বছর হয়ে গেছে, এখন টেস্ট বার্ডগুলো অ্যাডজাস্ট করে নিয়েছে। মানে এখন ইডলি ধোসা সাম্বার এগুলো খুব ভালো লাগে। ইভেন এখানকার যে লোকাল বিরিয়ানি বা অন্য যে রাইসগুলো, যেমন চিত্রান্ন বা লেমন রাইস, টমেটো রাইস, কেসারি ভাত, নানা রকম সব ধোসা খুব ভালো লাগে খেতে এখন। তো যাই হোক, আমার খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা ইন্দিরানগর এদিক ওদিকে একটু হেঁটে বেড়াচ্ছিলাম। ইন্দিরানগর, বান্নাসওয়াড়ি, এইচএসএল লেআউট, এইগুলো আমাদের ভালো লাগার প্রধান কারণ হলো এই চত্বরগুলোতে ভেজিটেশন খুব বেশি আর রাস্তাতে ধুলোবালি খুব কম। কিন্তু যাই হোক, এদিক ওদিক হাঁটার পরে গিন্নির হঠাৎ মনে হলো একটু এমজি রোডের দিকেও যাব। তা আমরা আবার ব্যাক করলাম ইন্দিরানগর মেট্রোর দিকেই। ইন্দিরানগরের পরে আসবে হালসুরু, তারপরে ত্রিনীতি, তারপরে এমজি রোড স্টেশন। এমজি রোড মেট্রো স্টেশন থেকে বেরিয়েই চার্চ স্ট্রিট, এই সেই জায়গা যেখানে এড শিরান এই মেট্রো গেটের সামনে দাঁড়িয়ে গান গাইতে গেছিল আর পুলিশ সরিয়ে দিয়েছিল। সেটা নিয়ে অনেক বাক বিতণ্ডা তর্ক বিতর্ক হয়েছিল। যাই হোক, এই চার্চ স্ট্রিটটা হাঁটতেও বেশ সুন্দর লাগে। রাস্তাটা কি সুন্দর, কোনো ধুলোবালি নেই আর কোনো নোংরা আবর্জনাও নেই। কদিন আগে রাস্তার দুপাশে অনেক হকার বসতো, উচ্ছেদ করা হয়েছিল, এখন খুবই কম, নেই বললেই চলে। এই যে এখন এত সুন্দর লাগছে রাস্তাটা, 25 ডিসেম্বর আবার এখানে পা দেওয়ার জায়গা থাকে না, শুধু মাথা দেখা যায় মানুষের। এই চার্চ স্ট্রিট আর ওদিকে ব্রিগেড রোড লাগোয়া ওই পাশটায় মোড় থেকে আমাদের পার্ক স্ট্রিটের মতোই এ মাথা সবাই হেঁটে বেড়ায়। আমরা একবারই এসেছিলাম, কিন্তু এত ভিড়, আবার ওই মেট্রো থেকে বেরিয়ে মেট্রোতে উঠে বাড়ি চলে গেছিলাম। আমরা এখন হাঁটতে হাঁটতে যাব শোভা মলের ওখানটাতে। ওই শোভা মলের ওখানেই প্যারাগন বলে একটা কেরালা রেস্টুরেন্টের আউটলেট রয়েছে। ওদের মেন ব্রাঞ্চ রয়েছে কেরালায় কোইকোড বা কালিকটে। একবার গেছিলাম ওখানে বিরিয়ানি খাওয়ার জন্য, এদের বিরিয়ানি কি খুব বিখ্যাত, সেইটা ধুনেই গেছিলাম। অসাধারণ লেগেছিল বিরিয়ানি খেতে, সত্যি বলতে। তো এখানে কেরালার কিছু খাবার আমার খুব পছন্দ, যেমন ওদের যে স্ন্যাক্স মিষ্টি জাতীয় যেগুলো, পাড়ামপড়ি বা এলানি। তো এখানে আমরা বসে কিছুটা চা অর্ডার করলাম আর সাথে এলানি আর একটা পাড়ামপড়ি। এলানিটা অ্যাকচুয়ালি পাটিসাপটা পাতুরি, আর পাড়ামপড়িটা পাকা কলার পিঠে বলতে পারি। মলটার ভিতরে কোনোদিন যাওয়া হয়নি, তাই ভাবলাম খাওয়া দাওয়ার পরে একটু হেঁটে আসি।
লাঞ্চের আগে একটু হাঁটাহাঁটি করে পেটে জায়গা করতে হবে তো। যদি তেমন কিছু দেখলাম না, একদম উপরে সম্ভবত ম্যাকিনজির একটা অফিস রয়েছে, আর ভিতরে গুটিকার শোরুম আর 2-3টে রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে একটা প্যারাগন। নিচে যেটা আমরা বসে খেলাম সামনে, ওটা হলো কুইক বাইট, আর উপরে ফাইন ডাইন রেস্টুরেন্ট রয়েছে। সামনেই দেখি কি ভিড়, লোকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে ওখানে লাঞ্চ করবে বলে। অবশ্য আমরা কেরালায় যখন গেছিলাম সেখানেও এরকমই ভিড় ছিল। আর এদের বিরিয়ানিটা ওখানে যখন কেরালায় খেয়েছিলাম, ব্যাঙ্গালোর আউটলেট থেকে কোনো বিরিয়ানি খাইনি আমি, বাট কেরালায় অসাধারণ লেগেছিল বিরিয়ানিটা। যাই হোক, ব্রেকফাস্টে ইডলি ধোসা খেয়ে আমাদের পেট ভরা ছিল, তারপরে এই টুকটাক চা স্ন্যাক্স, এখন পেট একদমই জায়গা নেই। এবার বাড়ির দিকে যাওয়া যাক। এরপর একটু হাঁটাহাঁটি করে আমরা মেট্রো ধরে আবার চলে এলাম বাড়ি। আজ তাহলে এই পর্যন্ত থাক, আরেকদিন আবার গল্প নিয়ে নতুন একটা ভ্লগ নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন।